ঝিনাইদহের মহেশপুরে পিপিআর টিকা নেওয়ার পরপরই ছাগলের মৃত্যু ও অসুস্থতার অভিযোগ উঠেছে। উপজেলার নওদা গ্রামে কয়েক শতাধিক ছাগল অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ৩টি ছাগল মারা গেছে বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয়রা জানান, গত সোমবার সকালে মহেশপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নওদা গ্রামে মাইকিংয়ের মাধ্যমে বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর টিকা দেওয়ার কথা ঘোষণা করে ওয়েব ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। ওই ঘোষণার পরপরই গ্রামের প্রায় ৪ শতাধিক ছাগলকে টিকা দেওয়া হয়। কিন্তু টিকা দেওয়ার কিছুক্ষণ পরই ছাগলগুলোর শরীর ফুলে যায়, ইনজেকশনের স্থানে পানি বের হতে থাকে। এরপর অনেক ছাগল দুর্বল হয়ে পড়ে, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ঝিমিয়ে পড়ে। নওদা গ্রামের গৃহবধূ রিহানা খাতুন জানান, তিনি ঋণ নিয়ে ২টি ছাগল কিনেছেন এবং আরও ২টি ছাগল পরিচর্যার জন্য নিয়েছিলেন। টিকা দেওয়ার আগে ছাগলগুলো পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু টিকা দেওয়ার পরই ২টি ছাগল মারা গেছে, বাকি ২টি ছাগলও অসুস্থ হয়ে পড়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার তো সর্বনাশ হয়ে গেল, ঋণের কিস্তি দিব কেমনে। এলাকাবাসীর অভিযোগ, টিকা দেওয়ার পর থেকেই প্রতিদিনই ছাগলের মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটছে। এখন গ্রামের প্রায় ৪ শতাধিক ছাগল গুরুতর অসুস্থ। অনেকের দাবি, টিকা দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি কিংবা মেয়াদ উত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ টিকা ব্যবহার করা হয়ে থাকতে পারে। কি উপকার হবে এই ভ্যাকসিনটা দিয়ে? তা বলছে যে গরু ভ্যাকসিনটা দিলি সর্দি, কাশি, পেট ফোলা রোগ এইসব হবে না, অনেক তো রোগ মনে করে ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরে আমি বলছি তারে দিই, আপনাদের বিশ্বাস করি তো বলছে দেন। তা আমি বলছি তারে, আমি তো গরু এখানে আনতে পারবো না, তাছাড়া আপনাদের ওখানে যদি নিয়ে যাই তার ৫০ টাকা করে দিতে হবে একটা গরুতে। আচ্ছা, তা আমি 3টে গরু দিয়েছি। ছাগল খাচ্ছে টিকা দিয়ে কিন্তু সেই ছাগল খাচ্ছেও না, আবার হলো কোনো জায়গায় যাচ্ছেও না, হাঁটছেও না, মাটির সাথে চুলে শুয়ে থাকছে। এ বিষয়ে ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে আমাদের ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ওয়েব ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার এখানে 16/6/2025 তারিখে প্রাণী সম্পদ অধিদপ্তরের ইন্দুল হোসেনের সহযোগিতায় এখানে একটা টিকা কর্মসূচি পালন করা হয়। তারপরে এখানে যে ছাগলগুলো একটু অসুস্থ হয়েছে এবং এগুলো অসুস্থ যেহেতু হয়েছে, এগুলো আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে এগুলো সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করছি। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। টিকা দেওয়ার পদ্ধতি বা ব্যবহৃত টিকা পরীক্ষার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। মহেশপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নূর আলম বলেন, এলাকায় ছাগলের মৃত্যুর খবর পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে, তবে সঠিক কারণ নিশ্চিত হতে সময় লাগবে। এখানে সরেজমিনে পরিদর্শনপূর্বক দেখা যাচ্ছে কিছু ছাগল অসুস্থ হয়েছে। আমরা যেটা জেনেছি, ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে তাদের ভাষ্য অনুযায়ী পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে ভ্যাকসিনটি তারা তাদের ভাষ্য মতে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেছে। আমরা মহেশপুর প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানি না, আমাদেরকে জানানো হয়নি, প্লাস এখানে প্রোগ্রামের বিষয়ে আমাদের সাথে যোগাযোগও করা হয়নি। আমরা গতকাল জানার পর থেকে কাল থেকে এখানে আমাদের টিম সহ কয়েকবার রেখেছি, খামারিদেরকে পরামর্শ দিচ্ছি। তবে আশা করা যাচ্ছে বেশিরভাগ ছাগলই আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর ওয়েব ফাউন্ডেশনকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো ছাগল মারা যায় তাহলে তারা খামারিদেরকে যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে। এ ঘটনায় পুরো নওদা গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিরা দ্রুত ক্ষতিপূরণ এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।